রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা স্টেট ঘোষণা করলেন, ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ কায়েম করলেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কদামাইয়া, আলা ইন্না দিমাল জাহিলিয়াতি মাওযুউন তাহতা কদামাইয়া, ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাউহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। নবীজি বললেন, জাহিলিয়াতের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্তচোষা এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে। সুদের মতো মানুষের গরিবের রক্তচোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না। নবীজি বললেন, সুতরাং আজ আমি মুহাম্মদ আরবি ঘোষণা করছি, জাহিলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মুহাম্মদ আরবির পায়ের নিচে। সমস্ত জাহিলি সুদ আজ থেকে দাফন হয়ে গেল। ইতিহাসের স্মরণীয় বাণী, নবীজি সর্বপ্রথম সেই সুদ মওকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘরের উপর দিয়ে নয়, বরং নিজের ঘরের ভিতর থেকে। নবীজি বললেন, আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে, মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল, লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে, বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন। নবীজি বললেন, আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মুহাম্মদ আরবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি, আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না, শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে, আর 1 টাকাও সুদ কেউ আমার চাচাকে দেবে না। এভাবেই সকল সুদকে আমি মওকুফ ঘোষণা করলাম। পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি, প্রতিটি অসভ্য নীতি, প্রতিটি অমানবিক নীতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নির্মূল করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে। পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে, আরো বেশি উজ্জীবিত করা হবে, আরো বেশি উৎসাহিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধু চলে আসছে বাপদাদার যুগ থেকে, পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোনো অসভ্যতা, কোনো অবর্বরতা, কোনো অমানবিকতাকে মুসলিম সমাজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না।